অনেকগুলো এরকম শুট আউট নাকি জেলের মধ্যে থেকে কন্ডাক্ট করা হচ্ছে। তো জেল মন্ত্রী কী করছে? পুলিশ মন্ত্রী কী করছে? স্বয়ং মুখ্যমন্ত্রী কী করছে? এটা তো বড় প্রশ্ন। আপনি নিজের কাউন্সিলরকে প্রোটেকশন দিতে পারছে না। আপনি আবার চললেন পশ্চিমবঙ্গের মানুষকে প্রোটেকশন দিতে। হাস্যকর। পশ্চিমবঙ্গে নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের সমাজবিরোধীমূলক কাজ হচ্ছে। এর দায় কার? সরকারের। একদম এক কথায় সরকারের। এবং এই পুরো যে কটা দুর্নীতি হচ্ছে সবটাই যদি দেখা যায় একেবারে ইনস্টিটিউশনালাইজড, মানে একেবারে সাংগঠনিকভাবে সরকারিভাবে দুর্নীতি স্পন্সর করে, দুর্নীতি অর্গানাইজডভাবে এটা হচ্ছে এবং বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে। একান্ত দায়, একমাত্র দায় তৃণমূল সরকার। মালদহতে দিনে দুপুরে তৃণমূল নেতা বাবলা সরকার খুন হলেন, কিন্তু এর দায় কার? দেখো, আমি সবচেয়ে প্রথম যে প্রশ্নটা করব, আমরা আজকাল দেখছি বিভিন্ন জনপ্রতিনিধি হবার আগেও অনেকের সঙ্গে সিকিউরিটি ঘোরে। আমি সেটাকে কোনোভাবে ছোট করছি না, কিন্তু যদি একটা মানুষ পাবলিক লাইফে থাকে সেখানে সিকিউরিটি তার প্রয়োজন নাকি পুলিশের আরও অন্যান্য কাজ আছে, সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। অফকোর্স এখানে বিভিন্ন রকম ক্যাটাগরাইজেশন আছে, অনেকেরই জেড ক্যাটাগরি থাকে, সেটা অনেক রকম মানে ফ্যাক্টার্স কনসিডার করে হয়। তো এইখান মালদায় যিনি মারা গেছেন, অত্যন্ত দুঃখের ব্যাপার। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে অনেক দিনের পুরনো তার সঙ্গে মানে রাজনৈতিক সাথী, দুজনে একসঙ্গে অনেক বছর কাজ করেছেন। তো সেই ভদ্রলোকের সিকিউরিটি তুললইটা বা কে? এত বড় ডিসিশন যে তার এক সময় সিকিউরিটি ছিল, সিকিউরিটি উইথড্র করলো কে? পুলিশ মন্ত্রী জানে না, পুলিশ জানে না, অথচ সিকিউরিটি উইথড্র হয়ে গেল। এটা তো আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্ন। এবং আমি ওনার স্ত্রী সদ্য বিধবা হয়েছে, শোকে ঠিক মতন কথা বলতে পারছে না। তার মধ্যেও আমি বলবো উনি দুটো কথা খুব ক্লিয়ার বার্তা দিয়েছে, পরিষ্কারত উনি বলে উঠতে পারেননি। অফকোর্স আমার মতন একই প্রশ্ন যে সিকিউরিটি উইথড্র হলো কেন? আমি যেটা আরও বেশি করছি যে কার ইনস্ট্রাকশনে সিকিউরিটি উইথড্র করা হলো। দ্বিতীয়ত উনি বারবার বলেছেন একটা কথা, মানে অনেক কথার মধ্যে এই কথাটা খুব পরিষ্কার আসছে যে মুখ্যমন্ত্রী যেন এটাকে কোনোভাবে আড়াল না করে। পুলিশ যদি চায় তাহলে ডেফিনেটলি কালপ্রিট ধরা পড়বে। বারবার এরা একটা কথা বলছে, কুণাল ঘোষ টোষরা, যে সুপারি দেওয়া হচ্ছে। সুপারি দিচ্ছে কে? কেন দিচ্ছে? তাহলে কি নিজেদের অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজেদের মধ্যে নিজেদেরই খুনোখুনি করতে হচ্ছে? এগুলো তো একটু ভাবা দরকার, দেখা দরকার। নিজেদের মধ্যেই ওরা লড়ে যাচ্ছে। ওরা নিজেরাই বলে যে অপোজিশন কোথাও নেই, তো সেজন্য অপোজিশনের জায়গাটা নিজেরা নিয়ে নেয়। ওদের মতে যে অপোজিশন কোথাও নেই। তা এখন নিজেরাই নিজেদের একেবারে খুনোখুনি করে দিচ্ছে। তুমি বেশি দূর মালদা যাচ্ছ কেন? আমি এখানে যেখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছ তুমি, সেইখানে রাস্তা ক্রস করলেই শুভঙ্করকে যেভাবে শুভঙ্কর না সুশান্ত ঘোষ যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি চলেনি নেহাত, পয়েন্ট ব্ল্যাঙ্ক শ্যুট আউট করার একটা চেষ্টা হলো। তো সেগুলো কি নেহাতই কোইন্সিডেন্স? এগুলো নিজেদের লোক ছাড়া কী করে কে জানছে যে কখন কোথায় থাকছে জনপ্রতিনিধি এরা, কখন কোথায় বসছে, ও তো নিজের ফ্যাক্টরির বাইরে না, শেডের বাইরে যেখানে দোকানের মধ্যে ঢুকেছে, ওর তো নিজের এলাকা। এমন তো নয় যে জঙ্গলে বনে গিয়ে শ্যুট আউটগুলো হচ্ছে। এ নেহাত বাঁচতে পারিনি যে একেবারে দোকানের মধ্যে ঢুকে গেলেও সিসিটিভি ধরেছে দিনে দুপুরে ওপেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দুষ্কৃতীরা মুখ পর্যন্ত ঢাকছে না, তারা থোড়াই কেয়ার করে। তারা একেবারে বেপরোয়াভাবে প্ল্যান করে, অবজার্ভ করে, এতদিন ধরে একজনের অ্যাক্টিভিটি নজর করে এগুলো হচ্ছে। এবং তো এর মধ্যে আরও খবর উঠছে যে অনেকগুলো এরকম শ্যুট আউট নাকি জেলের মধ্যে থেকে কন্ডাক্ট করা হচ্ছে। তা জেল মন্ত্রী কী করছে? পুলিশ মন্ত্রী কী করছে? স্বয়ং মুখ্যমন্ত্রী কী করছে? এটা তো বড় প্রশ্ন। আপনি নিজের কাউন্সিলরকে প্রোটেকশন দিতে পারছে না, আপনি আবার চললেন পশ্চিমবঙ্গের মানুষকে প্রোটেকশন দিতে। হাস্যকর। আমাদের লিডার অফ অপোজিশন একটা খুব সুন্দর কথা বলেছে, শুভেন্দুদা বলেছেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুষ্টু লোক হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী। আমি এগ্রি করছি। এবং ওখানে গিয়ে সন্দেশখালিতে গেলেন উনি প্রায় 1 বছর পরে। 5 জানুয়ারি এই ঘটনা ঘটেছিল 2024-এর। উনি পৌঁছলেন 2024-এর 30শে জানুয়ারিতে। 1 বছর লাগলো ওনার রিয়েলাইজ করতে যে না, সন্দেশখালি যাওয়া দরকার। এবং সেখানে গিয়ে কোথায় মহিলাদের আশ্বাস দেবেন তা নয়,
উনি বলে এলেন তোমরা কেউ কোথাও কেউ ডাকলে কেউ যাবে না, দুষ্টু লোককে কথায় সাড়া দেবে না। সবচেয়ে বড় দুষ্টু লোক তো শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে প্রোটেকশন দিতে উনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে না না ওকে বিরক্ত করা হচ্ছে। ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি, সে নাকি আবার কি চিফ জেনারেল সেক্রেটারি ওখানকার, সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, পার্টিটাই সর্বভারতীয় নয়, সে আবার বলে যে না না খুব তাড়াহুড়ো করে শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে। শেখ শাহজাহান যতটা না কেঁদেছে জেলে গিয়ে, তার থেকে বেশি কান্নাকাটি আমার মনে হয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করেছে, এবং ওখানকার বিভিন্ন নেতারা করেছে। ওখানে কি কি নামগুলোও আমি ভুলে যাচ্ছি, যে ওদের যে দুজন সাকরেল যারা ছিল শাহজাহানের, তারা তো সবচেয়ে বড় দুষ্টু লোক ওখানকার, তৃণমূল আশ্রিত দুষ্টু লোক। তৃণমূল পার্টির সর্বোচ্চ নেত্রী সেখানে গিয়ে বলছে দুষ্টু লোকের ডাকে সাড়া দেবে না। তাহলে বলছে উনি বলছেন উনি সব ভুলে গেছেন। এত বড় কথা, মুখ্যমন্ত্রী বলছেন উনি সব ভুলে গেছেন। কি করে ভুলে যান মুখ্যমন্ত্রী আপনি? আপনার এখানে যেখানে মেয়েদের অকথ্য অত্যাচার করা হয়েছে, যখন তখন ডেকে পার্টি অফিসে কি না কি হয়েছে আমরা জানি না, আপনারই পার্টি অফিস, আপনাদের লোকজন ইরিগেশন ক্যানালের মধ্যে নোনা জল ঢুকিয়ে নেচার অফ দ্য সয়েলকে পাল্টে দিল, মাটির পুরো চরিত্র পাল্টে দিল মাছের ভেরি করবার জন্য। সেগুলো আপনি ভুলে যাচ্ছেন। আপনি বলছেন জমি ফেরত দিচ্ছে, কী জমি ফেরত দিয়েছেন আপনি? 3টে বর্ষা লাগবে ওই জমি ধুয়ে নোনা এফেক্টটা ধুলে, তারপর যদি আদৌ কোথাও ওখানে ধান চাষ আবার করা যায়। আপনি ভুলে যাচ্ছেন কি করে এগুলো? আপনি তো নাকি কিছুই বলেন না। আপনাকে কোথায় কোথায় কেটেছে, কোথায় কোথায় মেরেছে, সিপিএম অমুক, বিজেপি অমুক, আপনি তো কোথাও কিছু বলেন না। হঠাৎ সন্দেশখালির ব্যাপারটা আপনি ভুলে গেলেন। কি করে ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? তাহলে কীরকম আপনি রাজ্য চালাচ্ছেন? জনতা তো ভুলবে না, জনতা বরঞ্চ তার উত্তরও দিয়েছে। আরও বড় উত্তর আপনি পেতে চলেছেন 2026-এ। আপনারা খুব নাচছিলেন না 6টা বাই ইলেকশন জিতে। 2026-এ যখন পুরোপুরি আপনার সরকারকে টেনে হিঁচড়ে বে অফ বেঙ্গলে ফেলে দেবে আপনাকে সমেত, তখন আপনি বুঝবেন কে কি ভুলেছে, কে কি বলেনি। জনগণের মেমোরি অতটা শর্ট নয়, জনগণ মূর্খ না। হতে পারে আপনাদের দৌলতে, সিপিএমের দৌলতে, আপনার দৌলতে অনেক দিন তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল, কিন্তু মানুষ ভোলে না। আপনার অন্যায় তো মানুষ ভুলবেই না, কোনো দিন ভুলবে না।